My dear student, in my previous class, I have shown a gap and a matching for the student of class 8, but I cannot complete my matching for the lack of internal space of mobile phone. So I want to show you the matching. Dear student, please come on the book. So dear students, it's a matching. Look, matching in column A there are some parts of sentences, and in column B there are rest part of some sentences. Now we should match the both part sentences, and we make 5 sentences from this matching. First we can see in A, an educated mother. It's a phrase and it is a subject of a sentence. So dear student, now we should find out verb and object or other part of the sentences. So an educated mother, একজন শিক্ষিত মা. Here we can see 5 parts of 5 sentences. In which sentence can we match the sentences an educated mother? Dear student, you look in column B, number 3, an educated mother is the best teacher for a child. In Bengali, একজন শিক্ষিত মাই উত্তম শিক্ষক একজন শিশুর জন্য. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা এখানে কলম এর অংশ কলম বির 3 নম্বরের সাথে মিলে যাচ্ছে. প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে একজন শিক্ষিত মাই একজন শিশুর জন্য উত্তম শিক্ষক. এইভাবে আমাদের বাদবাকি সেন্টেন্সগুলো করতে হবে. সব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরাই চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে তোমার উত্তরগুলো মিলিয়ে নাও. আমরা 2 নম্বর অর্থাৎ বি নম্বরে দেখতে পাচ্ছি টিচিং লার্নড ফ্রম এ মাদার. মায়ের কাছ থেকে শিক্ষার্থী মায়ের কাছ থেকে শিক্ষাটি কি করছে, এখানে কোনটার সাথে মিলবে তোমরা চেষ্টা করো. পেয়েছো কি? না পারলে আমার সাথে মিলিয়ে নাও. গেটস পারফেকশন অন দ্য মাইন্ডস অফ এ চাইল্ড. তার মানে মায়ের কাছ থেকে শেখাটি যে শিক্ষণটি, সে শিক্ষণটি কি হয়, একটা এখানে নম্বর বিটা মিলে যাচ্ছে এই 4 নম্বর যে একটা শিশুর মনের উপর একটা স্থায়ী দাগ কেটে যায় এবং এটা পারফেকশন, একটা যথার্থতা অর্জন করে. সব প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে বি নম্বরটা কলম বিতে এসে 4 নম্বরের সাথে মিলে যাচ্ছে. আবার আমরা চেষ্টা করি নম্বর সিতে কি আছে দেখি. বাট নাও এ ড্রেস, কিন্তু আজকাল মোস্ট অফ দ্য মাদার্স, অধিকাংশ মায়েরা. তাহলে এটা কোনটার সাথে এবার মিলতে পারে, এবার আমরা চেষ্টা করি. এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলম বির 2 নম্বরের সাথে কি আছে, ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দেয়ার টাইম ফর চিলড্রেন. আর তাহলে আমরা যদি এই দুটোর অর্থ করলেই এটা সহজে মিলে যাচ্ছে. তাহলে এখানে কি বলছে, ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দেয়ার টাইম ফর চিলড্রেন, কি করতে চায় না, টাইম দিতে চায় না বা সময় খরচ করতে চায় না. কাদের জন্য? শিশুদের জন্য. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকাল অধিকাংশ মায়েরা সময় কাটাতে চায় না শিশুদের জন্য, সময় খরচ করতে চায় না শিশুদের জন্য. তাহলে এইটার সাথে এই 2 নম্বর মিলে যাচ্ছে. এবার আমরা যদি ডির দিকে তাকাই, সেখানে কি বলছে, দে ডিপেন্ড, তারা নির্ভর করে. তাহলে দে ডিপেন্ড, এখানে সাবজেক্ট দে, ভার্ব আছে. এবার তাহলে আমরা অবশিষ্ট অংশ বা অবজেক্ট
বা বাকি অংশ কোথায় পাবো? 1 নম্বর দেখা যাচ্ছে এখানে একটা ভার্ব, এখানে ডিপেন্ডও ভার্ব, তাহলে এখানে যাচ্ছে না, এখানে যাচ্ছে, তাহলে এটা ডিপেন্ড অন, এই একটা ডিপেন্ড এবং অন একটা ফ্রেজ, তাহলে এইটার সাথে এটা যদি আমরা মিলাই তাহলে মিলে যাচ্ছে, তাহলে দে ডিপেন্ড অন, তারা নির্ভর করে, দ্য টিউটর শিক্ষকের উপর, উইদাউট কনসিডারিং দেয়ার টিচিং অ্যাবিলিটি, তারা নির্ভর করে গৃহশিক্ষকের উপর তাদের শিক্ষাদানের ক্ষমতা বিবেচনা না করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে বাংলা অর্থ যদি করি তাহলে দেখা যাচ্ছে সহজে মিলে যায়। তারা মানে কারা? মায়েরা, শিক্ষিত মায়েরা। তারা কি শিক্ষিত মায়েরা কী করে? শিক্ষিত মায়েরা গৃহশিক্ষকের শিক্ষা দেওয়ার যে দক্ষতা বা যোগ্যতা সেটা বিবেচনা না করেই তাদের উপর নির্ভর করে। এবার আমরা দেখতে পাচ্ছি কলম এর ই নম্বর, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, এ পোস্ট গ্র্যাজুয়েট মাদার, তাহলে এখানে একটা শেষ সেন্টেন্স, এই কলম বিতেও রয়েছে শেষ সেন্টেন্স রয়েছে, শেষ সেন্টেন্সের অংশ বিশেষ রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আনফর্চুনেটলি, দুর্ভাগ্য, এ পোস্ট গ্র্যাজুয়েটেড মাদার, স্নাতকোত্তর মা কি করে? স্নাতকোত্তর মা সেন্ট হার কিডস, তার শিশুকে পাঠায় টু অ্যান আন্ডার গ্র্যাজুয়েট টিউটর ফর লার্নিং, তার মানে শিক্ষার্থীকে পাঠায় একজন আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার জন্য, একজন আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষকের কাছে পাঠায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এটার সাথে এটার মিলে যাচ্ছে। তাহলে এটা অর্থগুলো কী দাঁড়াচ্ছে? আমরা যদি আবার বলি যে দুর্ভাগ্যবশত একজন পোস্ট গ্র্যাজুয়েট মা, স্নাতকোত্তর মা কী করে তার বাচ্চাকে, তার শিশুকে কোথায় পাঠায়? একজন আন্ডার গ্র্যাজুয়েট টিউটর ফর লার্নিং, শিক্ষার জন্য একটা আন্ডার গ্র্যাজুয়েট গৃহশিক্ষকের কাছে পাঠায়। সো শিক্ষার্থী, আমরা যদি সেন্টেন্সগুলো আবার পুনরায় বলি, তাহলে পুনরায় বললে তোমরা হয়তো বা মিলিয়ে নিতে পারবা। আমি আবার বলছি, অতএব তোমরা আবার পুনরায় মিলিয়ে নাও। আনএডুকেটেড মাদার ইজ দ্য বেস্ট টিচার ফর এ চাইল্ড, একজন শিক্ষিত মাই একজন শিশুর জন্য কি সর্বোত্তম শিক্ষক। দ্য টিচিং লার্ন ফ্রম এ, মায়ের কাছ থেকে যে শিখুন সেটা কী হচ্ছে? মায়ের কাছ থেকে শিখুন গেট পারফেকশন অন দ্য মাইন্ড অফ এ চিলড্রেন, কী করে? শিশুর মনে সেটা একটা স্থায়ী বা যথার্থতা অর্জন করে। বাট নাও ইট ইজ মোস্ট অফ দ্য মাদার ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দেয়ার টাইম ফর চিলড্রেন, কিন্তু আজকাল অধিকাংশ মায়েরাই কী করতে চায় না? শিশুদের জন্য সময় ব্যয় করতে চায় না। দে ডিপেন্ড অন দ্য টিউটর উইদাউট কনসিডারিং দেয়ার টিচিং অ্যাবিলিটি, তারা শিক্ষকের তারা কী করে? শিক্ষকের শিক্ষণ দক্ষতা ছাড়াই একজন শিক্ষকের উপর নির্ভর করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যপূর্ণ, এ পোস্ট গ্র্যাজুয়েট মাদার সেন্ড হার কিডস টু অ্যান আন্ডার গ্র্যাজুয়েট টিউটর ফর লার্নিং, দুর্ভাগ্যবশত একজন স্নাতকোত্তর মা কী করে? তার শিশুকে একজন আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষকের কাছে শিক্ষার জন্য পাঠায়। সো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের যে জিনিসটা ম্যাচিংয়ের সময় করতে হবে, সবগুলোর বাংলা অর্থ, বেঙ্গলি মিনিংগুলো বুঝে সেন্টেন্সগুলো মিলাতে হবে। এক্ষেত্রে বিশেষ দক্ষতা দিতে হবে যে কলম এতে যদি সাবজেক্ট থাকে তাহলে কোথায় ভার্ব, তাহলে সাবজেক্ট থাকলে পরে ভার্ব চাইবে এবং সেন্টেন্সের বাকি অংশ চাইবে। এইভাবেও এটা মেলানো যেতে পারে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পার্ট সি, গ্রামার পার্ট, অর্থাৎ 9 নম্বর কোশ্চেনে যাব। এটা একটি সাফিক্স প্রিফিক্স। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কোনো রুট ওয়ার্ডের আগে যদি কোনো শব্দ যুক্ত করে যদি একটা নতুন শব্দ তৈরি হয় সেটা প্রিফিক্স, এবং পরে যুক্ত হলে সেটা সাফিক্স। সো প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা জানো। এখন আমি সরাসরি কিভাবে একটা সাফিক্স প্রিফিক্স করা যায় সে সরাসরি একটি আমি প্রশ্নে চলে যাচ্ছি। সো
দেখো প্রিয় শিক্ষার্থীরা, মিস্টার মফিজুল ইসলাম ইজ আওয়ার ইংলিশ এ টিচ টিচ দেওয়া আছে। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, একটা সেন্টেন্সের এটা একটা অবজেক্ট, একটা অবজেক্টের এখানে দুইটা অংশ রয়েছে, একটা অংশ একটা আছে আবার ইংলিশ এবং পরে আছে টিচার। তাহলে আমরা শেষের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই শেষে অবজেক্টটি সবসময় নাউন হয়, এবং এখানে ইংলিশ 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 শিক্ষক, তাহলে আবার ইংলিশ এখানে কী হবে, টিচার হবে। তাহলে মফিউজুল ইসলাম ইজ আওয়ার ইংলিশ টিচার। তাহলে এখানে যদি আমরা তাহলে দেখেছি এই রুট ওয়ার্ডের পরে আমরা ইয়ার যুক্ত করি টিচার তৈরি করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী এটা হয়ে গেল টিচার, তাহলে এটা সাফিক্স হলো। হি কামস অফ এ রেসপেক্ট, ব্র্যাকেটে কি রয়েছে, রেসপেক্ট ফ্যামিলি। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দেখতে পাচ্ছি রেসপেক্ট রয়েছে, তাহলে এটা একটা দেখা যায় যে হি সাবজেক্ট কামস ভার্ব এবং অফ এ, এই কামস ভার্বের এই অফ ভার্বের অবজেক্ট এটা হবে। আমরা জানি যে এই যে এখানে যে রেসপেক্ট রয়েছে, রেসপেক্টের পরে রয়েছে নাউন, তাহলে অধিকাংশ জায়গায় বা অনেক জায়গায় আমরা জানি যে নাউনের আগে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে। তাহলে ফ্যামিলি এটাকে নাউন, তাহলে এখানে আমি একটা অ্যাডজেক্টিভ রেসপেক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ করলে রেসপেক্টেবল এটা হয়। তাহলে এখানে রেসপেক্টেবল যদি দিই তাহলে এটার সাথে মিলে যাচ্ছে। হি কাম অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, তাহলে সে কোথা থেকে এসেছে, একজন সম্মানজনক পরিবার থেকে সে এসেছে। হিজ পোলাইট, ব্র্যাকেটে আছে কি সিতে, পোলাইট ইজ নোন টু অল। তার প্রিয় শিক্ষার্থী এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, হিজ এটা কি পসেসিভ কেস, সর্বক্ষেত্রে পসেসিভ কেসের পরে কি থাকে, সবসময় নাউন হয়। তাহলে এই পোলাইট এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে নাউন করতে হলে আমরা কী করতে পারি, এর সাথে নেস যে যুক্ত করি তাহলে এটা না কী হয়ে যাচ্ছে, এটা নাউন হয়ে যায়। তাহলে হিজ পোলাইটনেস, তাহলে হিজ ভার্ব, তাহলে এটার সাবজেক্ট হচ্ছে হিজ পোলাইটনেস ইজ নন টু অল, তার ভদ্রতা সকলের কাছে কি জানা বা সকলের কাছে পরিচিত। প্রিয় শিক্ষার্থী এভাবে তোমরা করতে পারো। পরবর্তী যে সেন্টেন্স রয়েছে, হি ম্যানেজেস দ্য ক্লাস ভেরি, তাহলে দেয়ার প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এখানে নাইস রয়েছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা যদি খেয়াল করি, হি সাবজেক্ট ম্যানেজেস ভার্ব দ্য ক্লাস, এটা অবজেক্ট, তাহলে এই জায়গায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই রয়েছে। তাহলে এই জায়গায় কি যুক্ত করলে এটা পরিপূর্ণতা লাভ করে, তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব করতে পারি। নাইসলি LY যদি আমরা যুক্ত করি তাহলে দেখছি প্রিয় শিক্ষার্থী এটা হয়েছে নাইসলি, তাহলে হি ম্যানেজেস দ্য ক্লাস ভেরি নাইসলি, তাহলে নাইসলি, তাহলে সে কী করে, তার ক্লাসটিকে কী করে, সুন্দরভাবে ম্যানেজ করে, যথার্থ করে তোলে। প্রিয় শিক্ষার্থী পরবর্তী সেন্টেন্স কি, হি নেভার ফিল, তাহলে সে কখনো অনুভব করে না, কি অনুভব করে না, এখানে হ্যাপি রয়েছে, হ্যাপি, তাহলে এখানে হ্যাপি রয়েছে, হ্যাপি এটা একটি কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি করলে হয়, তোমরা চেষ্টা করো তো বলতে পারো কিনা দেখি আমি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এখানে যদি আমরা আনহ্যাপি যুক্ত করি, হি নেভার ফিলস আনহ্যাপি টু সলভ আওয়ার প্রবলেম, সে কখনোই কি অসুখী অনুভব করে না আমাদের সমস্যাগুলো কি করার জন্য, সমাধান করার জন্য, সলভ করার জন্য। সো প্রিয় শিক্ষার্থী এখানে আনহ্যাপি এই অ্যাডজেক্টিভের আগে এখানে যদি আমি আনহ্যাপি আনযুক্ত করি এটাকে আমি করি, তাহলে এটা মিলে যাচ্ছে। সেতে কখনোই কি অনুভব করে না, অসুখী অনুভব করে না কি করতে, আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ক্যান স্যাক্রিফাইস হিজ ওন হ্যাপি ফর আস, এখানে কি বলছে, হি ক্যান স্যাক্রিফাইস, সে কি করতে পারে, ত্যাগ করতে পারে, কি ত্যাগ করতে পারে, আত্মত্যাগ করতে পারে, কি হিজ ওন। এখানে প্রিয় শিক্ষার্থী দেখো হিজ এই শব্দটা কি পসেসিভ, তাহলে হিজ ওন তার নিজের, তাহলে এটা পসেসিভ হচ্ছে, তারপরে যে শব্দটা হয় সেখানেও আমরা কিন্তু কি বসাতে পারি, নাউন বসাতে পারি। সো প্রিয় শিক্ষার্থী তাহলে হি ক্যান স্যাক্রিফাইস হিজ কি হ্যাপির সাথে কি যুক্ত করলে নাউন হয়, হ্যাপিনেস। সো ওয়াইকে আই করে NESS হ্যাপিনেস, তাহলে আমি কি বলতে পারি, হি ক্যান স্যাক্রিফাইস হিজ ওন হ্যাপিনেস ফর আস, সে আমাদের
সে কী করতে পারে, সে আমাদের জন্য তার নিজের সুখকে কী করতে পারে, বিসর্জন দিতে পারে, ত্যাগ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, পরের সেন্টেন্সে যাই। হি গিভস মাস ইম্পর্টেন্ট দেওয়া আছে। সো প্রিয় শিক্ষার্থী, হি গিভস, সে দেয়, কি দেয়, তাহলে এই জায়গায় কি হবে, অবজেক্ট। তাহলে অবজেক্ট আমি বলেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কোন সেন্টেন্সের অবজেক্টটা নাউন হয়। তাহলে এখানে আমরা নাউন যদি করি তো মিলে যাচ্ছে। হি গিভস মাস ইম্পর্টেন্স, তাহলে ইম্পর্টেন্স হলে এখানে টির সাথে সি যুক্ত করলে এটা হয়ে যাচ্ছে ইম্পর্টেন্স। হি গিভস মাস ইম্পর্টেন্ট অন আওয়ার। প্রশিক্ষিত আগেই বলেছিলাম পসেসিভ হলে তারপরে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, নাউন হয়। তাহলে তোমরা বলো তো এডুকেট এর নাউন কী হবে? ঠিক বলেছো, এডুকেট এটার নাউন হবে এডুকেশন। তাহলে হি গিভস মাস ইম্পর্টেন্স অন আওয়ার এডুকেশন। সে কী করে, ইম্পর্টেন্স মানে কি, গুরুত্ব। সে অধিক গুরুত্ব দেয় আমাদের শিক্ষায়। হি টিচেস আস টু হেট, সে আমাদের শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়, টু হেট, ঘৃণা করতে। তাহলে কী ঘৃণা করতে, অনেস্ট আছে, তাহলে অনেস্টকে এটাকে কী করতে হবে, বিপরীত করতে হবে। তাহলে বিপরীত করলে এখানে হেড ভার্ব, এরপরে অবশ্যই কি আমরা এখানে একটা নাউন বসতে পারি, এবং নাউন বসালে অনেস্টি তো ঘৃণা করতে পারেন না, ডিজ অনেস্টি, তার মানে বিপরীত, অনেস্টি ডিজ অনেস্টি। তাহলে এখানে আমি যদি বসাই এই অনেস্টির আগে ডিজ এবং এখানে ডিজ অনেস্টি, তাহলে হি টিচেস আস টু হেট ডিজ অনেস্টি। তাহলে সে কি শিক্ষা দেয়, অসৎকে ঘৃণা করতে আমাদেরকে শিক্ষা দেয়। হি অ্যাডভাইজেস আস নট টু ডু এনিথিং, সে আমাদের উপদেশ দেয়, কি না করতে, কোনো কিছু না করতে, কি করতে, আনওয়াইজলি। এখানে আমরা যুক্ত করবো, আনওয়াইজলি। এখানেও আমি এটাকে যদি অ্যাডভার্ব হিসেবে যুক্ত করি ও যুক্ত করলেও এটা আনওয়াইজলি অ্যাডজেক্টিভ হিসেবে করা, অথবা শুধু যদি আনওয়াইজলি তাও হবে। তারপর শিক্ষার্থী, হি অ্যাডভাইসেস আস নট টু ডু এনিথিং, কোনো কিছু না করতে, কি অজ্ঞানের মতো কোনো কিছু না করতে হবে, বুঝে শুনে করতে হবে, আনওয়াইজলি অথবা আনওয়াইজ। সো প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি যদি তোমরা এইভাবে যদি বাংলা অর্থগুলো বুঝে করো, তো আমার মনে হয় এই সমস্যাগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। সেজন্য তোমাদের প্রত্যেকের উচিত এই একটা ভোকাবুলারির যে স্টোর হাউস, এটাকে আরও বেশি তোমাদের ইনরিচ করতে হবে এবং এগুলো বেশি পড়তে হবে। এবং তোমাদের দেখবা যে এই সাফিক্স প্রিফিক্সের একটা অধ্যায় রয়েছে, ওই জায়গায় কোন শব্দের আগে, কোনো রুট শব্দের আগে কি যুক্ত করে সেটাকে আমরা প্রিফিক্স বানাতে পারি, এবং কোন শব্দের পরে কি যুক্ত করে আমি সাফিক্স বানাতে পারি। এইভাবে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে দুইটা জিনিস সলভ করলাম, আমি আশা করি এই দুইটা তোমরা শিখতে পেরেছো, বুঝতে পেরেছো, এবং পরবর্তী সময় আবার তোমাদেরকে নিয়ে আমি আবার নতুনভাবে ফিরে আসব এবং তোমাদের বিভিন্ন সমস্যাগুলো আমি শেয়ার করব। যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তাহলে তোমরা আমার তো ফেসবুক আইডি জানো, সেখানে তোমার সমস্যাগুলো লিখে পাঠালে সেই বিষয়ে আমি আরও অধিক তৎপর হব এবং তোমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ। এই করোনার ভিতরে তোমরা ঘরে থাকার চেষ্টা করো এবং নিজেকে করোনা মুক্ত রাখার চেষ্টা করো। সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সুন্দর বেশি পড়াশোনা করো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। খুদা হাফেজ।